বিশ্বের মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করি। মূলত রাস্তার মাধ্যমে মাঝখানে হঠাৎ করে ভৌতিক কোনো ঘটনা ঘটে গেল কিংবা আপনার রুমের ভেতর ঘটনা ঘটে গেল যেগুলো সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়। সেই ভিডিওগুলোই আরকি আপনাদেরকে আমি দেখাই। যারা আপনারা এই ধরনের ভৌতিক ঘটনাগুলো দেখতে পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এখনো আমাদের এই চ্যানেল সম্পর্কে কিছু না জানেন আপনি একটা কাজ করুন, আমাদের এই ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে তারপরে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওগুলা। তার আগে বলে রাখি ভিডিওতে এখন একটা লাইক করুন। फ्रांस में रहने वाली रोसान আচ্ছা এই ভিডিওটা দিয়ে শুরু করতেছি, দেখা अपने যাক এই ही ভিডিওটা घर কেমন में হয়। एक अनजाने साए के खौफ में जी रही है। एक रात जब वो घर पर बिल्कुल अकेली थी, उन्हें अपने बेटे के कमरे से कुछ अजीब आवाज़ें सुनाई देने लगीं और जो कुछ उन्होंने अपनी आंखों से देखा वो सचमुच में खून जमा देने वाला था। ও মাই গড, মানে জিনিসটা একদম অটোমেটিক নাড়াচাড়া করতেছে। ও মানে বিষয়টা আপনি একটু চিন্তা করুন। ও মাই গড, ও মাই গড, মানে আসলে কি হচ্ছে আপনারা জাস্ট খালি একটু দেখুন। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, মানে সব ইলেকট্রনিক যেগুলো পার্টস যেগুলো খেলনা আছে সেগুলো অটোমেটিক রান হয়ে যায়। বিষয়টা আসলে সত্যি খুবই অবাক করা। এক কথায় ইলেকট্রিক যে জিনিসগুলো, ও कमरे में रखे खिलौने अपने आप আচ্ছা বিশ্বাস করুন আমি কখনো কল্পনাও করি নাই যে শেষে আমি এই ধরনের কিছু একটা দেখবো। আপনারা কিন্তু অনেকটা স্পষ্টই দেখতে পাচ্ছেন যে ওখানে ছায়ার মতো কিছু একটা ছিল, সেটা অত্যন্ত রাগান্বিতর মতো। আর সবচাইতে অবাক করার ব্যাপার, তার ওই বাসা বাড়ি যেগুলো খেলনা ছিল একদম ইলেকট্রিক খেলনা যেগুলোকে বলে, সেগুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিক অন হয়ে যায়। আর আপনারা দেখতেছেন সেগুলো কিভাবে চলাচল করতেছে। সত্যি খুবই অদ্ভুত। এবং লাস্ট যেই মানে একটা অবয়ব জাস্ট যেটা দেখলাম সেটা সত্যি খুবই অদ্ভুত। দেখা যাক শেষ পর্যন্ত দেখি। हिलने लगे, मगर ये उसके सामने कुछ नहीं था जो अंदर कमरे में रोसाना के साथ मौजूद था। एक आदमी की काली परछाई खिड़की के शीशे के रिफ्लेक्शन में ठीक उनके पीछे खड़ी है, लेकिन जैसे ही वो घबराकर पीछे मुड़ी वहाँ कोई भी नहीं होता। वो वापस शीशे में देखती हैं तो वो डरावना साया अभी भी वहाँ खड़ा था, लेकिन इस बार अगले ही पल वो हवा में गायब हो गया। रोसाना का कहना है कि इस एंटिटी ने महीनों से उनके घर को अपना ठिकाना बनाया हुआ है। वो यहाँ से जल्दी निकलना चाहती हैं, लेकिन फिलहाल मजबूरन वो ये कदम नहीं उठा सकती। আসলে এটা একটা রিফ্লেকশন থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে, কিন্তু তার कहानी है পেছনে কিন্তু जापान কিছুই की, ছিল না। जहाँ एक भूतहा এটা माने হলো जाने সবচেয়ে वाली অদ্ভুত वीरान ব্যাপার। बिल्डिंग में एक दोस्त को আচ্ছা দেখা যাক, चार প্রথম की ভিডিওটা তো सजा আসলে मिली। অনেক সুন্দর হয়েছে, सजा মানে की उस जगह এতটা पर বেশি ভয়ঙ্কর সেটা বলার বাইরে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিতে মানে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন। দেখা যাক এই ভিডিওটা আসলে কেমন হয়। पूरी रात अकेले गुजारने की। इससे पहले वो दोनों इस बिल्डिंग को देखने गए थे और दोनों इस बात पर सहमत थे कि उस जगह में कुछ तो गड़बड़ है। 寝床になりそう。 আচ্ছা আমি এমন ধরনের ভিডিওটাই আসলে চাচ্ছিলাম যে মানে কোনো হন্টেড একটা প্লেসে কেউ ঘুরতে যাবে, ঠিক তেমন এই ভিডিওটাও দেখা। でお前これ。はい寝袋。まああとはお前ここ一人で寝てもらえば。じゃあまあそういうことで。 আচ্ছা তারা বেশ কয়েকজন মিলে একটা হন্টেড একটা প্লেসে যায়, সেখানে ये ঘুরতে, पक्का এবং करने শেষ के পর্যন্ত लिए আসলে कि কি হয় हारा সেটা हुआ হলো देखाর दोस्त বিষয়। अपनी सजा से भागे नहीं। उसके कमरे में एक कैमरा लगा दिया गया जो पूरी रात उसकी हर हरकत पर नजर रखने वाला था। और जब वो दोस्त उस बिल्डिंग में अकेला था तो कैमरे ने कुछ ऐसा रिकॉर्ड कर लिया। আচ্ছা বিষয়টা এমন যে ওখানে কেউ শুয়ে পড়লো, বাট এটা কোনো মানুষ ছিল না কি ছিল সেটাই হলো বোঝার একটা ব্যাপার। বাট এখানে কিছু তো একটা শুয়ে পড়লো, বাট কে সেটা।
আচ্ছা ও, মানে আপনারা জিনিস খেয়াল করছেন যে জুতাটা কিন্তু অটোমেটিক পড়ে যায়। হয়তোবা তারা এখানে এটা বোঝার একটা চেষ্টা করতেছিল যদি এখানে একা ঘুমানো যায় আসলে কেমন ইফেক্ট তাদের উপর পড়ে, যেখানে তারা ক্যামেরাটা একদম রেডি করে তারপরে কিন্তু সেখানে শুয়ে পড়ে। এবং তারপর যেটা দেখলাম ছোট্ট একটা ঘটনা, বাট গায়ের লোম শিউরে তোলার জন্য যথেষ্ট, যে মানে জুতাটা ছিল সেটা কিন্তু অটোমেটিক পড়ে যায়। ওরে বাপরে, স্টিল এখনো নড়তেছে। হয়তোবা নাইট ভিশন ক্যামেরা হওয়ার কারণে তিনি কিছুই কিন্তু বুঝতে পারেন নাই, বাট তার জুতাটা কিন্তু নড়তেছে। আসলে এটা যে কোনো ফেক ভিডিও না। अचानक उस लड़के के जूते अपने आप हिलने लगे। ऐसा लगा जैसे कोई अदृश्य शक्ति उनके साथ छेड़छाड़ कर रही हो। लेकिन खौफ का असली मंजर तो अभी बाकी था। ठीक उसी वक्त जब उस लड़के की नींद खुलती है, दीवार के सहारे एक धुंधला सा साया धीरे धीरे चलता हुआ दिखाई देता है। আসলে জিনিসটা কিন্তু আমিও মানে এতক্ষণ খেয়াল করি নাই, বাট এখন কিন্তু বুঝতে পারতেছি और হ্যাঁ কিছু फिर একটা গেল। आंखों के सामने से ओझल हो जाता है। देखने वालों का मानना है कि कैमरे में कोई पैरानॉर्मल गतिविधि कैद हुई है। तो क्या उस रात वाकई कुछ अलौकिक घटा, या একটা इन জিনিস কি, अजीब घटनाओं के पीछे कोई और ही वजह हो सकती है? इस कहानी के बारे में और जानने के लिए आप फोर्थ वॉल यूट्यूब चैनल पर इसका पूरा वीडियो देख सकते हैं। হ্যাঁ আপনারাও চাইলে তাদের ভিডিওটা গিয়ে ঘুরে আসতে यूट्यूबर দেখতে बॉब পারেন। जिमलिन साल 2016 में विस्कॉन्सिन के एक रिजॉर्ट में नाइट मैनेजर का काम करते थे और उनकी ड्यूटी में शामिल था আচ্ছা সত্যি মানে শেষের ভিডিওটা যে এমন হবে সেটা কল্পনারও বাইরে ছিল। মানে বিষয়টা এমন, যদি আপনাদের এক্সপ্লেন করি, একটা ভৌতিক একটা প্লেসে যাওয়ার পর সেখানে সে ঘুমিয়ে পড়ে এবং তার মানে তিনি যেটা করবেন সেটাই রেকর্ড করার জন্য আর কি ক্যামেরাটা সেট করে রাখেন। তারপর যেটা হলো সেটা সত্যি খুবই ভয়ঙ্কর। দেখা যাক এই ভিডিওটা কেমন হয়। स्पा एरिया का चक्कर लगाना। बॉब का दावा है कि जो कुछ उस रात कैमरे में कैद हुआ वो कोई मामूली घटना नहीं, बल्कि एक असली भूतिया अनुभव था। बात है अक्टूबर 2016 की। बॉब ने उस दिन एक नया आईफोन खरीदा और उसके कैमरे को टेस्ट करने के लिए वो बहुत ही ज़्यादा एक्साइटेड थे। रात में जब वो स्पा में अपनी रूटीन गश्त पर निकले तो उन्होंने यूं ही अपने नए फ़ोन में तस्वीरें खींचनी शुरू कर दी। उन्होंने लिटरली सैकड़ों तस्वीरें खींची, लेकिन जब बाद में उन्होंने उन फोटोज़ को गौर से देखा तो कुछ ऐसा नज़र आया जिसने उनकी रातों में नींद उड़ा दी। ও মাই গড, বাট জিনিসটা আসলে কি? ও মানে উনি ছাড়াও ওনার পাশে আরো একজন আছে, বাট আসলে আছে কিনা সেটাই হলো বিষয়। खिड़की के शीशे में पड़ रही रिफ्लेक्शन को ध्यान से देखें तो बॉब के ठीक बगल में एक काला धुंधला साया खड़ा दिखाई दे रहा है। बॉब को पूरा यकीन है कि ये कोई वहम नहीं बल्कि एक पैरानॉर्मल घटना का जीता जागता सबूत है। इनफैक्ट यूट्यूब पर हज़ारों लोग भी उनकी बात से सहमत हैं। लेकिन उस रात का ये अकेला हादसा नहीं था। लिविंग एरिया में खींची कई फोटोज़ में बार बार सिर्फ एक ही चीज़ नज़र आ रही थी। আচ্ছা কিছু একটা দেখাচ্ছে বাট বোঝা যাচ্ছে না কিন্তু। एक ट्विस्टेड फिगर जो हर तस्वीर में बस एक ही पोस्चर में बैठी है। मेरी राय में ये वीडियो आज की लिस्ट में सबसे डरा देने वाली है। किसी अज्ञात एंटिटी का आपका पीछा करना और चुपचाप आपकी हर हरकत पर नज़र रखना सोचकर ही सिरहन पैदा। মানে বিষয়টা এমন যে এই পাশে এই যে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, এই যে জায়গাটা এখানে কিছু একটা আছে, বাট আমাদের চোখে ওইভাবে ধরা না গেলেও যখন তিনি কিন্তু এই জিনিসটাকে অনেকটা ফোকাস করেন ক্যামেরা দিয়ে আর কি, তখন কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এখানে একটা কিছু একটা ছিল। कर देता है कभी कभार। আচ্ছা ভিডিওগুলো সম্পর্কে আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পার্সোনালি আমার কাছে আজকের ভিডিওটা বেশ ভালো লেগেছে এবং খুবই অদ্ভুত ছিল। বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার কাছে পার্সোনালি এতটা বেশি ভয়ঙ্কর মনে হয়েছে যেটা বলারও বাইরে। আপনাদের যদি বলি হয়তো আজকে ভিডিওটা অনেকটা রিয়েলিস্টিক। যেমন আপনারা দেখবেন যে একটা হন্টেড একটা প্লেসে গিয়ে সেখানে তারা ঘুমিয়ে পড়ে এবং তারা ক্যামেরাটা সেট করে রাখে এবং তারা যে জিনিসগুলো দেখতেছিল সেটা কিন্তু দেখতেও পায় নাই, কারণ অন্ধকারের ভিতর তার পাশে জুতাটা নড়তেছিল, বাট তারা সেটা খেয়ালও করে নাই। বাট যখন তারা ক্যামেরাটা বাসায় নিয়ে গিয়ে সেগুলো দেখে তারপর কিন্তু বুঝতে পারে আসলে ঘটনাটা কি। যারা আপনারা এখনো এই ভিডিওগুলো দেখেন নাই চাইলে গিয়ে আবারও গিয়ে দেখে আসতে পারেন। আর যদি মনে হয় এরকম ভিডিও দেখে আপনার মনটা ভরে নাই, চাইলে আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ততদিন না, হয়তো বা 1-2 দিনের ভেতরে আরো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।